হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, as a complete good of life। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যা নাজিল করা হয়েছে আজ থেকে 1400 বছর আগে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য। সেই হেদায়েতের জন্য যারাই কোরআনের ছায়াতলে আসবে, যারাই কোরআনের পক্ষে আসবে, ইসলামের পক্ষে আসবে, রাসূলের পক্ষে আসবে, কোরআনের পক্ষে আসতে গিয়ে যদি মামলায় যেতে হয়, হামলায় পড়তে হয়, জেলে যেতে হয়, কারাগারে যেতে হয়, বিভিন্ন রকমের রিমান্ডে যেতে হয়, শহীদি তামান্না বুকে নিয়ে মাঠে ময়দানে একর জানে শুধু নয়, तमाम বাংলাদেশের মানুষ এক প্ল্যাটফর্মে এসে যুদ্ধে লিপ্ত হব, শহীদ হয়ে যাব। বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ুন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমার নবীজি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলা কুরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর তাফসীর বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য, যে ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর কোরআন শোনার জন্য, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, এর চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। একটু বুঝে থাকলে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, আর যারা রাতের বেলা প্রচন্ড গরম বা কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের মহাব্বতে যারা তাফসীর শ্রবণ করার নিমিত্তে বসে যায়, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত, তার জন্য 3টা বাজেট, তার জন্য 3টা বরাদ্দ, তার জন্য 3টি পুরস্কার আমার আল্লাহ মাহফিলের প্যান্ডেলেই প্রদান করে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। 2 নাম্বার, যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ বসে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যত সময় আপনি কোরআনের জন্য দিবেন, আমার নবীজি বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকা, আকাশ থেকে রহমতের বারিধারা আপনার উপরে নাজিল হতে থাকবে। 3 নাম্বার হল, শুধু গুনাহ মাফ হবে না, শুধু রহমতের বারিধারা নাজিল হবে না, আমার নবীজি বলেন গুনাহ মাফের জায়গায় আমলনামাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বসলে ক্ষতি না লাভ? লাভের আওয়াজ ধীরে হবে না জোরে হবে? ক্ষতি না লাভ? এই জন্য আমাদেরকে বসতে হবে। এই পৃথিবীতে সারা জীবন কেউ থাকতে পেরেছে? কেউ পারবে? মিস্টার ফেরাউন, যার হুঙ্কারে মিশরের জমিন থরথর করে কাঁপত, আল্লাহ তাকে শুটকি বানায় মিশরে রেখে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যারা বিগত দিনে 17 বছর 17.5 বছর রাজত্ব করেছে, তারা মনে করেছিল বাংলাদেশ আমার জমি, আমার বাবার জমি, এই বাংলাদেশে আমি যা খুশি তা করব, আই ডোন্ট কেয়ার। আল্লাহ পাক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাদেরকে দেখায় দিয়েছেন, তোর বাপ যুদ্ধ করতে পারে, তোর বাপ দেশের জন্য যুদ্ধ করতে পারে, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান করলে, দেশের মানুষের হক নষ্ট করলে পরে বাংলার জনগণ তোমার থাকে না, জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়ায় দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে থাকে। কথা বলে ঠিক না?
আমার ভাইরা, এই জন্য জমির কার? তোমার বাবা যুদ্ধ করেছিল, ভালো কথা, কিন্তু তুমি তোমার বাবার ইজ্জত, সম্মান, সম্ভ্রম সব ধ্বংস করে দিলা। আলেমদেরকে ধরে ধরে তুমি আয়না ঘরে ঢুকায়া দিলা। আলেমদেরকে ধরে ধরে তুমি তাম বাংলাদেশে এবং তাম পৃথিবীতে নজিরবিহীন রেকর্ড করলা। আলেমদেরকে ধরে ধরে শুধুমাত্র তুমি তাদেরকে আয়না ঘরে নিলা, রিমান্ডে নিলা। শুধু তাই নয়, বিভিন্ন সাজা দিলা, এক পর্যায়ে বিষাক্ত ইনজেকশন দিলা, এমনকি তাদেরকে ফাঁসির কাস্টের ঝুলায়া মারলা। এই জন্য আল্লাহ পাক বরদাস্ত করে নাই। 41 বছর তুমি রাজত্ব করতে চেয়েছিলা, শেষ পর্যন্ত 41 মিনিটে থাপ্পড় দিয়ে জমিন থেকে আউট করে দিয়েছে। কথা বলে ঠিক করে। এই জন্য হিসাব করে চলতে হবে। একরসালি আমার একরসালির এই ভূখণ্ডে, একরসালির এই জমিনে আমি কিছু সময়ের জন্য ভাড়া আছি। আমার ভাইরা, আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে জমিন ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? জোর করে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য যার মনে, যার অন্তরে যতটুকু হিংসা বিদ্বেষ আছে, এইগুলো আপাতত সাইড করে আর ভুলে যান যে বঙ্গবন্ধুর শাসন আর এই বাংলার জমিনে আসবে, এটা ভুলে যান। বাংলার ভূখণ্ড নাপাক করে দিয়েছে। আমার ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক ওই মুহূর্তে তাম বাংলাদেশের কে চরমনাই করে, কে ফুরফুরা, কে আটরশি, কে দেওয়ানবাগ, কে রাজারবাগ, কে কুতুববাগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, তাম বাংলাদেশের সকল তৌহিদি জনতা যেদিন মাঠে নেমেছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হিসাব করে চলতে হবে। এখানে শুধু হাসিনা না, মিস্টার ফেরাউন এই জমিনে থাকতে পারেনি, এর হাসিনার কোনো খাওয়া আছে? ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আসুন আমরা আলোচনা শুরু করি। প্রতিদিনের মতো আজকে আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে ছড়ে দেব। আজকের আলোচনার বিষয় হলো কোরআন মানলেই উত্তম পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন মানবে, কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আসুন আমার ভাইরা, মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা ফুরকান 25 নম্বর সূরা, 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। এই সূরাটি নবীজির উপরে এমন একটা সময় নাযিল করা হলো, যেই সময় মানুষ মানুষকে হত্যা করতে লাগলো। খুন, গুম, হত্যা, ইফতিজিং, জেনা, ব্যভিচার, রাহাজানি, ছিনতাই, এমনকি যেই সময় মাছের পূজা, গাছের পূজা, মানুষের পূজা, সাপের পূজা, এমনকি বিভিন্ন মানুষকে পূজা করা যখন শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় একখানা মহাগ্রন্থ কোরআনুল কারীম সংবিধান আকারে নাযিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আরো জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই রব বলেন, পুত পবিত্র মহান সেই সত্তা যিনি মহাগ্রন্থ কোরআনুল কারীম তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেন। এই কিতাব কেন নাযিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে নাযিল করেন। এই সূরাটিও মক্কি জীবনে নবীজির উপরে নাযিল করা হয়েছে। আবার নবীজি বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন। পৃথিবীতে অনেক সাহিত্যিক আছে, অনেক গবেষক আছে, অনেক লেকচারার আছে, অনেক ভাষাবিদ আছে, অনেক পণ্ডিত আছে, অনেক বুদ্ধিজীবী আছে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন এর অর্থ পৃথিবীতে কোন বাবার বেটা তৈরি হয় না অর্থ করতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? এর অর্থ একমাত্র কে জানে? আল্লাহ জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী হে, এমন একখানা কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নাজিল করেছি, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, যারা সমাজ দিয়ে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু নিজের কোরআন দিয়ে যারা চলমান রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই শুধুমাত্র তাদের উপরে রহমত এবং বরকত নাজিল করব না, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানায় দিব, অসভ্য মানুষগুলোকে সভ্য বানায় দিব, অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত বানাবো। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, রাহাজানি, ছিনতাই, গুম, হত্যা, ইফতিজিং, যারা 17.5 বছর অরাজকতার সৃষ্টি করেছিল, যারা 17টি বছর এই 56,000 বর্গ মাইলের সোনার ভূখণ্ডকে নিয়ে তামাশা করেছিল, এরকম সুযোগ থাকবে না যদি কোরআন মানতে পারো। বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন মানতে গেলে যদি ভদ্র হতে হয়, যদি সভ্য হতে চাও, যদি ভালো মানুষ হতে চাও, তাহলে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জবান ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি বিধান, এমন একটি সংবিধান, এমন একটি গ্রন্থ, যদি আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করেন, প্রশ্ন আসতে পারে এই কোরআন মানলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে ইরশাদ করেন, এই সূরাটিও আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে নবীজির উপরে নাযিল করেছেন। সূরা নাহল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 89 নম্বর আয়াত 89। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর সাথে কারো দুশমনী আছে? জবান ছেড়ে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন খাব্বাবের মতো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, যারা কোরআন মানবে, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ পাক সত্যের সন্ধান দান করব, তাদের উপরে রহমত নাজিল করব এবং তাদেরকে আমি আল্লাহ পাক আমার রহমতের চাদর আবৃত করব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগ, যেই সময় মানুষে কাটাকাটি, মারামারি, খুন, গুম, হত্যা, ইফতিজিং, জেনা, ব্যভিচার যখন সমাজটা অন্ধকারে ছেয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য तमाम পৃথিবীর রহমত করে দুটা বরকত, দুইটা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠার 15 নম্বর আয়াত, এই সূরাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদানী জীবনে নবীজির উপরে এই সূরাটি নাজিল করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন
ওয়া কিতাবুম মুবিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর জন্য দুটা জিনিস উপহার দিলেন, হাদিয়া দিলেন। এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা নূর দিলেন। নূরটা হলো সাধারণ কোন নূর নয়, সাধারণ কোন আলো নয়। তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে দু আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে একখানা কিতাব দিলাম। এরপরে আমার আল্লাহ পাক একখানা কিতাব দিলেন যার নাম হলো কোরআনে কারীম। একটু বুঝে থাকলে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দিলেন, কিতাব দিলেন, এরপরে সুসংবাদ দিলেন। নবীজির মাধ্যমে সুসংবাদ দিলেন। সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 ও 2 নম্বর আয়াত। এই সূরাটি আমার আল্লাহ পাক মাক্কি জীবনে নবীজির উপরে নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন নবী হে, এমন একটা সংবিধান দিলাম, এমন একটা কিতাব দিলাম যে কিতাব আপনার উম্মত এবং আপনার জীবনকে চাঙ্গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনকে নষ্ট করে দিবে না, আপনার উম্মতদের জীবন ধ্বংস করে দিবে না। এই কিতাবের ছায়া তলে আসলে অসভ্য মানুষ সভ্য হবে, অভদ্র মানুষ ভদ্র হবে। যারা সুদ ঘুষ জেনা ব্যভিচার গুম হত্যা ইফতিজিং নিয়ে ব্যস্ত, যারা গাঞ্জা নিয়ে ব্যস্ত, যারা হেরোইন ফেন্সিডিল ইয়াবা নিয়ে ব্যস্ত, এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। এই জন্য আমি আল্লাহ পাক তোমার উপরে এরকম বরকতময় একটি কিতাব নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এই কিতাব পাওয়ার পরে আমরা খুশি না বাজার? আমার ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মুসলমান যুবক ভাইরা আমার, এই কোরআন নাজিল করার পরে আমার নবীজির উপরে যখন এই কোরআন নাজিল করা হলো, নাজিল করার পরে পরে আমার নবীজি বললেন ওগো আল্লাহ, এই কোরআন কি শুধু সমাজের নাকি শুধু রাষ্ট্রের নাকি শুধু সামাজিকের? নবীজির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ডকুমেন্টারি হিসাবে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 185 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন। এই সূরাটি যখন নাজিল হয়, সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং অবস্থান ছিল মাদানী। এই জন্য সূরাটিকে মাদানিয়া বলা হয়। একটু পুরুষের মতো বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, as a complete code of life। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যা নাজিল করা হয়েছে আজ থেকে 1400 বছর আগে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য। সেই হেদায়েতের জন্য যারাই কোরআনের ছায়া তলে আসবে, যারাই কোরআনের পক্ষে আসবে, ইসলামের পক্ষে আসবে, রাসূলের পক্ষে আসবে, কোরআনের পক্ষে আসতে গিয়ে যদি মামলায় যেতে হয়, হামলায় পড়তে হয়, জেলে যেতে হয়, কারাগারে যেতে হয়, বিভিন্ন রকমের রিমান্ডে যেতে হয়, শহীদি তামান্না বুকে নিয়ে মাঠে ময়দানে একর জানে শুধু নয়, तमाम বাংলাদেশের মানুষ এক প্ল্যাটফর্মে এসে যুদ্ধে লিপ্ত হব, শহীদ হয়ে যাব। বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। কথা বলে ঠিক না আমার ভাইয়া? কোরআনের পক্ষেই থাকবো, কোরআনের পক্ষেই ছিলাম, কোরআনের পক্ষেই আছি, কোরআনের পক্ষেই থাকবো। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জিকির করেন সকলে পড়ুন সাল্লাল্লাহু। এখানে এইদিকে বসে আমার ভাইরা, এই কোরআন যখন নবীজির উপরে নাজিল করা হয়, বসো,
কোরআন যখন নবীজির উপরে নাজিল করা হয়, প্লিজ শব্দের দিকে খেয়াল করুন, আমার দিকে তাকান। কোরআন যখন নবীজির উপরে নাজিল করা হয়, আর এই কোরআনের দাওয়াত নিয়ে যখন নবীজি ছুটলেন, আবু জেহেল মার্কা কিছু মানুষ আমাদের সমাজও আছে না নাই? ঠাট্টা বিদ্রুপ করে, শয়তানি করে, মাশকারা করে, আছে না এরকম মানুষ? আমার ভাইরা, কোরআন নিয়ে যখন রাসূল ছুটলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেলের সামসা এবং আবু জাহেলের অনুসারীরা বলতে লাগলো, তোমরা মুহাম্মাদের কোনো কথা শ্রবণ করবে না, কারণ মুহাম্মদ যেভাবে দাওয়াত দিচ্ছে এটা তার মন গড়ানো, এটা আল্লাহর হতেই পারে না। বলেন নাউযু বিল্লাহ। আমরা কোন কোরআন শোনার জন্য আসছি? কোন কোরআনের মাহফিল আজকে আমরা শুনতেছি? যেই কোরআন নাজিল করা হয়েছে 1400 বছর আগে বিশ্ব নবীর উপরে, সেই সময়ও শয়তানি করেছিল, আজও শয়তানি করে, ভবিষ্যতেও শয়তানি করবে। কোন ভবিষ্যতেও বা এখন বা পূর্বে যারা শয়তানি করেছে তাদেরকে আল্লাহ পাক তাদের আন্ডা বাচ্চা যারা ছিল একেবারে চাপা উল্টায়া দিয়া জমিন ধ্বংস করে দিয়েছে। ইতিহাস আছে না নাই? আবার যারা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে লেগেছিল, 17.5 বছরের রাজত্বকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক কিনা বল? আবার ভবিষ্যতেও যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আলেমদেরকে আঙ্গুল তুলে কথা বলবে, ও নব্য আব্রাহার গোষ্ঠী শুনে রাখো, হাসিনার যেই দশা হয়েছে তোমারও সামনে সেই দশা অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, জীবন দিয়ে দিব, কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজিকে যখন বিভিন্ন আবু জেহেলের সামসা এবং নমরুদের গোষ্ঠীরা, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা যখন বিভিন্ন ভাবে নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, নবীজি একটু বিব্রত বোধ করলেন। নবীজি ঘামতেছিলেন, নবীজি চিন্তায় পড়ে গেলেন, নবীজি চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে মুসলমান ভাইরা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত নবীজির উপরে নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 88 নম্বর আয়াত। এই সূরাটি নবীজির মাক্কি জীবনে নবীজির উপরে নাজিল করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে জোরে মুসলমান আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপরে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করে জানায়া দিলেন, নবীজি কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর মানুষ আর জিন জাতি যদি এরকম ঠাট্টা বিদ্রুপ করতে থাকে বা করে, ওগো নবী তারা কি বলে নাকি এই কোরআন মানুষের তৈরি করা, এই কিতাব মানুষের তৈরি করা, এই কিতাব আমার নয়, এরকম বলে নাকি? যদি তাই বলে তাহলে আপনি বলুন तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে আর তারা যদি আমি আল্লাহ পাকের কোরআনের মতো করে কোরআন লেখা শুরু করে দেয়, ও হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছি तमाम পৃথিবীর সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা হবে না। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে तमाम পৃথিবীর মানুষ আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে আর তারা যদি কোরআন লেখার জন্য বসে যায়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। পুরুষের মতো বলেন আল্লাহু আকবার।
তাদের হায়াত শেষ হয়ে যাবে, তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা হবে না। ঠিক না বেঠিক? সেই কোরআন আমরা শোনার জন্য এসেছি, সেই কোরআন জানার জন্য এসেছি। আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, মুসলমান ভাইরা, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আবার অন্যত্র বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, তারা কি বলে নাকি এই কোরআন মানুষের তৈরি করা? যদি তাই হয় আপনি তাদেরকে বলে দেন একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা হবে না, যদি পারো বানায় দেখাও। 1400 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস কারো হয়েছে নাকি? ভবিষ্যতে হবে? আমার ভাইরা, সেই কোরআন আমরা জানার জন্য এসেছি, শোনার জন্য এসেছি। সেই কোরআন আমরা শুনবো এবং জানবো। বলেন আল্লাহু আকবার। আমি কি আলোচনা করব? আমি কি আলোচনা করব? এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি গাইড, সারা জীবন যদি আলোচনা করি, একটি কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 109 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন একটি কিতাব আমরা শোনার জন্য এসেছি। তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কেটে কেটে কলম তৈরি করা হয়, সেই সমুদ্রের পানি নামক কালি দ্বারা যদি আর গাছ নামক কলম দ্বারা যদি আল্লাহর বরাদ্দ লেখা শুরু করে দেওয়া যায়, তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানির কালি শুকিয়ে যাবে, তাম পৃথিবীর গাছ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আমরা সেই কোরআন শোনার জন্য এসেছি, জানার জন্য এসেছি। এই জন্য আসুন আমরা সেই কোরআন থেকে কিছু তাফসীর আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে শ্রবণ করি। পড়ুন আমার সাথে, আউযু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওহে দুনিয়ার মানুষ, গোলামি করো সেই রবের, দাসত্ব করো সেই রবের, ইবাদত করো সেই রবের, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আমাদের সবাইকে সৃষ্টি করেছে। বলুন তো আমাদেরকে কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন, কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আমার রব। সুতরাং গোলামি হবে একমাত্র কার? আল্লাহর গোলামি হবে। আর আল্লাহর গোলামির একমাত্র নমুনা হলো বান্দা জামাতে গিয়ে নামাজ আদায় করবে। কথা বলে ঠিক না বেঠিক? আজান হয়ে যাবে, কোন নাত আর
বল্টুর দিকে তাকাবে না, কোন নেতা নেত্রীর পিছনে ছুটবে না। আজান হয়ে যাবে, মুসলমান জামাতে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। কথা বলেন কি ঠিক না? মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। আর নামাজের একমাত্র নমুনা, আল্লাহ পাকের সন্তুষ্টির একমাত্র নমুনা হলো নামাজ। নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে কোনো বাঁচার উপায় আছে? বাঁচার উপায়। এই জায়গাটাতে খুব সমস্যা আছে। সমস্যা কি সমস্যা? কথা বলা যাবে না। একান্তই যদি কথা বলার প্রয়োজন মনে হয় স্টেজের পিছনে যেতে হবে। ঠিক কেন? কারণ মুসলমান এখানে একটি কথা মন করা বলতেছি আমি, তাতে আবার এখানে ফ্যান রাখেন নাই। ফ্যান রাখা উচিত ছিল। একজন বিশ্ব বরেণ্য আলেম আপনাদের এখানে আসছে, একটা ফ্যান অন্তত পক্ষে এখানে রাখা উচিত ছিল। এখনো দ্রুত করেন ফ্যানের ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে মাস্তানি করবে আলেমেরা। কথা বলেন ঠিক না বেঠিক? বুক ফুলে কথা বলবে আলেমেরা। আলেমদের সামনে কান্দা করে না, মাথা নিচু করে হেঁটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজান হয়ে যাবে, মসজিদে যাবে, ইমামের ইমামতিতে মসজিদে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করবে। আল্লাহর রহমত ফেটে জমিনে পড়তে থাকবে। কথা বলে ঠিক না বেঠিক? আজান হয়ে যায়, মুসলমান উল্টো দিকে চলে। দুনিয়া কা মাজা লেলো, দুনিয়া তো মেরি। দুনিয়ার পিছনে ছুটে। কে কাক ভোট দিবে, কে কিভাবে চলবে, বহুত দেখলাম জীবনে, বহুত দেখছি, বহুত দেখলাম। আল্লাহর শান্তি মুসলমানদেরকে দিতে পেরেছে? মুসলমানদেরকে কোন নেতা নেত্রী মুসলমানদেরকে শান্তি দিতে পেরেছে পর্যন্ত? শান্তি যদি পেতে চাও মুসলমান, আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা বলে ঠিক না বেঠিক?